ডক্টর মান্নান, আমি মিয়া গোলাম পরোয়ার যে কথাটি বলেছেন সেই বিষয়ে আপনার কাছে জানতে চাই। তিনি বলছেন যে এখানে আসলে একটি এই বক্তব্যের পেছনে একটা অন্তর্নিহিত রহস্য তিনি দেখেছেন এবং একটা ষড়যন্ত্র থাকতে পারে তেমনটাও বলছেন, এবং এটা নিয়ে ডিটেইল জানতে চাইলে পরে তিনি মন্তব্য করেন, বর্তমান সরকারের অভ্যন্তরের কোনো অংশ যে ওই ষড়যন্ত্রের সাথে নেই এটা আমরা বিশ্বাস করি না। তার মানে আপনারা বিশ্বাস করেন যে বর্তমান সরকারের অভ্যন্তরের অংশ এই ষড়যন্ত্রের সাথে আছে। ঠিক কিসের ভিত্তিতে এরকম বিশ্বাস আপনাদের? জি, আপনাকে ধন্যবাদ এবং সৌরভ ভাই, আপা, সবাইকে ধন্যবাদ জানাই। দেখেন, আমি মোটা দাগে বলতে চাই যে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার জন্য শেখ হাসিনা এই বক্তব্য দিচ্ছেন। ওনারা তো হারিয়ে গেছেন, কোথাও কেউ নাই। গত মাসে প্রতিষ্ঠাবার্ষিকী ছিল, সেখানেও অনেকে বলেছিল যে হাসিনা আসছেন, কিন্তু হাসিনাও আসেননি, কোনো নেতাও আসেননি। পুশিন হয়েছে সাধারণ মানুষ। আমরা এখান থেকে বক্তব্য দিয়েছি যে অনেকেই তো পুশ করছেন, তো হাসিনা এবং আওয়ামী লীগের কিছু নেতা যারা অবৈধভাবে আপনার দেশে আছে, আপনারা তাদেরকে পুশিন করেন, তো তারা তো সেটা করছেন না। আর আমাদের সেক্রেটারি জেনারেল যেটা বলেছেন, তিনি এটা যথার্থই বলেছেন, এবং উনি এটা বলার মাধ্যম দিয়ে যারা ষড়যন্ত্রকারী তাদের মুখোশ উন্মোচনের চেষ্টা করেছেন, যাতে তাদের ষড়যন্ত্রটা থেমে যায়। আচ্ছা, দেখেন, এটা কি আপনারা কোনো তথ্য প্রমাণের ভিত্তিতে বলছেন কি? দেখেন, অনেক জায়গায় বিগত ইলেকশনে বিশেষ করে আওয়ামী লীগের করুণা নেওয়া হয়েছিল। সেই করুণার তো একটা রিটার্ন আছে। সেই রিটার্নটা দেওয়ার জন্য বিভিন্ন সময় অনেকেই প্রতিদান দেওয়ার জন্য আর কি ব্যস্ত থাকে। তাই সরকার প্রধান না চাইলেও তারা চেষ্টা চালায় যে কিভাবে লবিং করে এটাকে একটু আদায় করে দেয়া যায়। তো ওই জায়গায় রিফাইন আমলিগ, অমুক আমলিগ, তমুক আমলিগ, এইভাবে করেও বিভিন্ন প্রকার তৎপরতা কিন্তু চলছে। তো হ্যাঁ, সব পক্ষেই আসতে পারে, এটা অস্বাভাবিক কিছুই না। কে কতটুকু বাস্তবতায় পেয়েছে এটাই বাস্তব। কারণ কিশোরগঞ্জের কথাও জানি আমরা, গোপালগঞ্জের কথাও আমরা জানি, কারা কিভাবে পেয়েছেন সহযোগিতা, সহমর্মিতা, এগুলো জানা। বাংলাদেশের ইতিহাসে 71-এর পরে গোপালগঞ্জের মতন জায়গায় 3টা সিট একযোগে বিএনপি পাওয়া, এবং সেই গোপালগঞ্জের মাটি থেকে আওয়ামী নেত্রীকে আপনার নারী এমপি করা, এটা একটা যোগসাজশ এবং মতুয়া সম্প্রদায়ের সাথে ইন্ডিয়ার একটা বড়। কৃষ্ণনন্দীকে যে আপনারা নমিনেশন দিয়েছেন, আমরা কৃষ্ণনন্দীকে নমিনেশন দিয়েছি, কিন্তু বহু আগে এবং দেখেন, আমরা কৃষ্ণনন্দীকে নতুন করে দিয়েছি বিষয়টা তা না। কৃষ্ণনন্দী আরো আগে থেকেই আমাদের সাথে কিন্তু কাজ করে না। আমাদের হিন্দু সমর্থক আছে, আমাদের আছে, আমরা তাদেরকে নমিনেশন দেই নাই এর আগে, কিন্তু নমিনেশন দেওয়া। এখানে শুধু আপনি হিন্দু সম্প্রদায়কে মিন করলে হবে না। গোপালগঞ্জে কি হিন্দুরাই কি আওয়ামী লীগ করে না, আর কেউ আওয়ামী লীগ করে না? কোনো মুসলমান আওয়ামী লীগ করে না? আমি যেটা বলতে চেয়েছি যে নুন খাইলে তো গুণ গাইতে হয়। তো এই যে গুণ গাওয়ার জন্য যে প্রতিদানটা একটু দেওয়ার যারা চেষ্টা করছেন, সেই প্রতিদান কিছু এমপিতেও দেওয়া হয়েছে, 2 জন নারী এমপিকে দেওয়া হয়েছে। আর এই দিক দিয়ে আরো যদি কোনো আগমনের শুভ সংবাদ দিয়ে রাজনীতিতে ব্যালেন্স করা যায়, আগামী দিনে যারা এই সরকারের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াতে পারে আওয়ামী লীগের অবর্তমানে, তাদেরকে যদি থামাতে চাই বা তাদেরকে যদি আমরা ট্যাকেল করতে চাই, তাহলে এখানে দুর্বল আওয়ামী লীগকে যদি দাঁড় করায় রাখা যায়, তাহলে এটাও তো একটা তাদের স্ট্র্যাটেজি হতে পারে।